এই মাছগুলো ভাজবো, ভেজে একটা রান্না করব। গায়ে টক কেটে নিয়েছি, এর সাথে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর দিব কয়েক ফোঁটা তেল। সরষের তেলে দিলাম, যে কোনো তেল। এটা মাখাতে হবে মাছগুলোকে সুন্দর করে। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে গায়ে মশলাগুলো। মাখানো হয়ে গেছে, এগুলো এখন ভেজে নিব আমি। তেল দিয়ে দিলাম, উল্টে দেই। মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে। ওই পিঠ হলে উঠিয়ে নিব, মাছগুলো ওই পিঠ হলে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। পেঁয়াজ কুচি দিলাম একটু, সাথে দিব করে কাঁচা মরিচ। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো। দিয়ে দিলাম আদা রসুন বাটা, সরিষা, পোস্ত, লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটা একসাথে। একটু ঢেকে রাখি, আমার নরম হোক। দেখি কি অবস্থা। আমরা সরিষা বাটা দিয়ে কিন্তু আমরা ইলিশ খাই, বাট অন্য কিছু খাই না। এই মাছ খেয়ে দেখবেন, সরিষায় একটু তিতকুটে ভাব আছে তো, ওটার জন্য মাছটা ভালো লাগবে খেতে। এখন দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া। অল্প মশলায় রান্না করবো। ঢেকে দিলাম, মশলাটা কষাবো। দেখি কি অবস্থা। কিছুটা পানি দিয়ে দিব। ঢেকে দেই, একটু জাল দিতে হবে। তরকারিতে বয়েল উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব।
ঢেকে রান্না করব। কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া। 5 মিনিট ঢেকে রেখে নামিয়ে নিব। রান্না হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে বাটা মাছ। খুব সহজ রান্না। মাছ ভুনা করেছি। নর্মালি তো মাছ ভুনা সবাই খান, কিন্তু এভাবে সরিষা বাটাতে মাছ ভুনা করে দেখবেন, খুব মজা। সরিষা ইলিশ খায় সবাই, বাট এরকম মাছ সরিষার বাটা দিয়ে মাছ ভুনা করলে, আর এর মধ্যে সরিষা বাটার মধ্যে আমি একটু পোস্ত বাটা দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগে, টেস্টটা রিচ হয়। এবার সবাই বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে সবার। জানাবেন কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।